জানিয়া বে মাহিয়া বে। আসলে সরি, মানে এই ঝগড়াটার জন্য না, সরি। কিন্তু আমি ওই বিয়ের পোশাকটা পরেছিলাম বলে আমি জানি না কি করে ওটা আমার ঘরের ভেতরে চলে এলো, নইলে আমি পরতাম না। অ্যাকচুয়ালি আই এম সরি। আমি কোনো ভাবনা চিন্তা না করি তোমায় আই এম সরি। না না, আপনি কেন সরি বলছেন? আপনার তো কোনো ভুল ছিল না। আমি জানি কাউকে হারিয়ে ফেলার কষ্টটা কেমন। আরে মন্ত্রী মশাই, আপনি শুধু আমার কাজটা করে দিন। আরে আপনাকে একদম চিন্তা করতে হবে না মন্ত্রী মশাই। সূর্য, কি কথা বলছিলে তুমি? আরে বাবা, তুমি যা ইচ্ছে হয় বলো, কিছু না ভেবেই বলো। আমি আসছি এক্ষুনি। প্রণাম আন্টি। আরে কি করছো কি? ভালো থেকো। আজকাল কে বড়দের এত সম্মান দেয় বলো তো? আপনি বড় সম্মানেরই যোগ্য। এদের দুজনের কত মিল, কারণ এরা দুজন এক হয়ে কাজ করেছে। কিন্তু এবার এই বন্ধুত্বের একটা নতুন নাম দেব আমি, শত্রুতা। না, কেউ সবকটা পায়রাকে নষ্ট করার চেষ্টা করছে, আমাকে তাকে আটকাতে হবে। এর মানে হলো কেউ তো আছে যে আমাকে সন্দেহ করে। সে কি এটাও জেনে গেছে যে আমি রূপা নই, পারো? হ্যাঁ, ওই পারো। ওর জন্য আমাদের পুরো পরিবার ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। ওর কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তুমি বুঝতে পারছো তো? যে কোনো উপায়ে ওই খেলনা পায়রাগুলোকে যে জ্বালিয়েছে তাকে আমায় খুঁজে বের করতে হবে। সেই লোকটাই আমাকে ওই দুজন খুনিকে খুঁজে পেতে সাহায্য করবে।
তোমাকে আমি কতবার বারণ করেছি যে এই বাড়িতে সাপ আসবে না। আরে বাবা, এটা নকুল সাপ, রাবারে। দেখো, আর এমনিতেও আমার সাপ খুব পছন্দ। সাপ পছন্দ করো তুমি? এদিকে দাও এটা। এরপর যদি আমি আর সাপ দেখতে পাই না, তাহলে না মোহিনী ম্যাডাম, না। বাচ্চাদের গায়ে হাত তোলাটা অন্যায় কাজ। চলো শোনা। সাবধানে। সোনা, তুমি আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসবে? আন্টি পড়ে গেছে, আন্টি পড়ে গেছে। সোনা, তোমায় কিন্তু কাউকে ভয় পেয়ে চলতে হবে না। রূপা আন্টি তোমার সাথে আছে। আমি রূপা আন্টিকে সারা জীবনের জন্য চাই, আমার মা হিসেবে। থ্যাংক ইউ। এবার যাও, গিয়ে হোমওয়ার্ক করে নাও। মোহিনীর সাথে যারা যারা আমার পরিবারের ক্ষতি করেছে, সেই দুজনকে খুঁজে বের করে আমি তাদের মেরে ফেলব। কিন্তু সবার আগে এটা আমাকে জানতে হবে যে এই সব কিছুর সাথে দেবিকাও যুক্ত আছে নাকি না। আর এই বাড়িতে কে আছে যে এই সত্যিটা জানে যে আমি পারো। $500 নোট। হ্যাঁ, মনে হচ্ছে বাড়িতে বসেই লটারি পেয়ে গেলাম। আরে আরে বেরো। খুলেই ফেলি এবার এই হাটটা। আবার পড়ে নিন। তুমি তো আমি চুলটা খুলে দিচ্ছি। দেবিকা ম্যাডাম এত ভালো, কে জানে উনি কেন এরকম করলেন। কি করেছেন?
আমি সত্যি বলে ফেলেছি নাকি? আমি তো মনে মনে ভাবছিলাম, ফট করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, কি রে রূপা, তুই এখানে বিয়ে দিতে এসেছিস নাকি এইসব নিয়ে মাথা কামাতে? এইসব ব্যাপারে তোর কি যায় আসে? হ্যাঁ, সরি সরি, ভুলে যান। আরে না না, দাঁড়াও, কোথায় চললে বলো আমাকে। না না রম্ভা দিদি, যেতে দিন। বলো আমাকে, না হলে আমার বেশি বেশি টেনশন হবে। বলো না না, ছেড়ে দিন আপনি। বলো, না হলে তোমার কন্ট্রাক্টটাই ক্যান্সেল করিয়ে দেব। বলো। না না, এটা করবেন না। আসলে কি বলুন তো, আমি তো নিজের কাজই করছিলাম। হঠাৎ করে দেবিকা ম্যাডাম আর মোহিনী ম্যাডামকে কথা বলতে শুনে নিয়েছি। দেবিকা ম্যাডাম বলছিলেন যে উনি সব কিছু মোহিনী ম্যাডামের নামে লিখে দিতে চান। জমি, বাড়ি, ধন সম্পত্তি, টাকা পয়সা, সব সব। এটা কি করে হয়? যদি সবকিছু ওর নামে হয়ে যায় তাহলে আমার কি হবে? আমিও তো এই বাড়ির বউ। হ্যাঁ সেটাই তো, আর কত ভালো বউ আপনি, তাই না? হ্যাঁ, বুদ্ধিটা একটু, আমি এটা বলতে চাইছি যে মোহিনী ম্যাডামের কত বুদ্ধি আপনি জানেন তো, তাই না? সে তো তাই ঠিক না? কথা। সেটিং করে নিয়েছেন উনি দেবিকা ম্যাডামের সাথে। এবার সব কিছু পাবেন মোহিনী ম্যাডাম, আর আপনি কাঁচকলা। বিয়ে বাড়ি মানে এই নয় যে তুমি পড়াশোনা ছেড়ে দেবে। কি লুকোচ্ছ? না, কিছু না তো। দেখাও বাবাকে, কি লুকোচ্ছ দেখাও। এসব কি? বাবা, আসলে আমি এসব কি বুলবুল? তুমি লেখাপড়া ছেড়ে এইসব করছো সোনা? এটা কি করে হলো? রূপা আন্টির জায়গায় মোহিনী আন্টি কোত্থেকে চলে এলো? কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না। ওর মা এসে গেছে তো, আমি সব সামলে নেব। খুব বার বেড়েছ না? অন্য মা চাই বিয়ে করাতে এসেছে, চাকরানি যে কোনো কারোর সাথে বিয়ে দিয়ে দেবে তোমার বাবার। এই যে এত সুন্দর সুশীল মা, পছন্দ না বলো? যে অন্য মাকে আঁকার দরকার পড়লো, এরকম হয় বলো? তোমার মা তো আমি। আমাকে পছন্দ না না তোমার? এত ভালো মা তোমার, এত খেয়াল রাখি তোমার, পছন্দ না আমাকে? অন্য মা চাই? মা তো তোমার আমি হব, তাই না? আর তোমার রূপা আন্টি ওই বাড়ি থেকে বাইরে বেরোবে, তাই না?
এই বাড়ি থেকে রূপা আন্টি নয়, তুমি যাবে। মোহিনী, এটা আমাদের পারম্পরিক পালা, আর আমি চাই যে তুমি এটা পরো। তুমি তো এই পরিবারের অংশ হতে চলেছো, তাই না? আরে এটা কি হলো? হ্যাঁ, আমার ছেলের বিয়ে তো প্রথমে হয়েছিল, তাই না? তাহলে নিয়ম অনুযায়ী এই কঙ্কন তো আমার ছেলে বৌমার পাওয়ার কথা ছিল। দেখো, তোমাদের শাশুড়ি এই বালাটা বড় বউয়ের জন্য রেখে দেখুন গিয়েছিলেন। বাবা, আপনি আমায় কোনোদিন সাহায্য করেননি, আর মাও আমার জন্য কিচ্ছু ছেড়ে যাননি। দেখো, তুমি এই নিয়ে কথা বাড়াবার চেষ্টা করো না। এটার ওপর মোহিনীরই অধিকার। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো কোনো অধিকার নেই এই বাড়িতে। একবার আমার শুধু কাজটা হয়ে যাক, তারপরে দেখো আমার কি কি ক্ষমতা। দেখুন, এটাই বলছিলাম আমি। আপনি ভালো বউ হলেও সবকিছু সেকেন্ড হ্যান্ডই পান। দেখুন, সম্মানও মোহিনীর, বাড়ি জমিও মোহিনীর, আর পারিবারিক গয়না সেটাও মোহিনীর। A beautiful ফুল for ফুল। শম্ভু বাবু, আপনি আমাকে ফুল বললেন? না 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 না, ফ্লাওয়ারের ফুল, ফর আ বিউটিফুল ফুল। মনে হচ্ছে আমাদের দুজনের ইংরেজিতে অবস্থা একটু টাইট। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভালো লাগছে না? কত সুন্দর লাগে ওদের দুজনকে একসাথে, একদম আমাদের মতো। ওই দেখো, ভগবানেরও ইচ্ছা নেই এতে, সেই জন্য সব অমঙ্গলই হচ্ছে। চলো আমরা যাই। আমাকে আমাকে ক্ষমা করে দিন। আসলে কি বলুন তো, আমার এই ফুলে অ্যালার্জি আছে, সেই জন্য আরে আমি। না না, যার মন এত পরিষ্কার তার কোনো কিছুতেই কোনো অশুভ হতে পারে না। এত মিষ্টি কথা বলেন যে মানুষ, তিনি কি সত্যি মনের ভেতর বিষ পুষে রেখেছেন? মোহিনী, এখন থেকে বিয়ের 1 মাস পর্যন্ত এই বালাটা তুমি খুলবে না। ছাড়ুন, ছাড়ুন আমাকে। এটা তো ফুলটা নেওয়ার আগে ভাবা উচিত ছিল যে তোমার অ্যালার্জি আছে ফুলে, কিন্তু না, বারণ করতে পারতে তো। এবার ভোগো। ছাড়ুন আমাকে, ছাড়ুন আপনি। আপনার সমস্যাটা কি বলুন তো? আমি কথা বললে সমস্যা, আমি হাসলে সমস্যা, এখন আমি হাসলেও সমস্যা। কালকে বলবেন রূপা, তোমার নিঃশ্বাস নেওয়াতে আমার সমস্যা হচ্ছে। जालिया
থ্যাংক ইউ। চমৎকার হয়েছে, মিষ্টি, আপনারই মতো। আরে এ কি দেব, তুই তো পায়েস নিসিনি। তুই ভালোবাসিস বলে তোর জন্যই বানিয়েছি। নে খেয়ে নে। মোহিনী মা, কি হয়েছে মা? কি জঘন্য পায়েস এটা! খাবার বানাতে পারো না নাকি তুমি? হ্যাঁ, মারতে চাও নাকি আমাকে? তুমি তুমি সেই শাশুড়িদের মধ্যেই, তাই না, যারা বিয়ের পর বৌমাদের ডিস্টার্ব করে? একদম সেরকমই। কি বানিয়েছো তুমি এটা? আমার মুখের টেস্টটা নষ্ট হয়ে গেল। আমার প্ল্যানটা কাজে আসছে।